উনি একটু হাঁটাগুলো করতে পারে। এখানে ওই যে একটা ছেলেটা আছে, ওনার বাবা ভ্যান চালক, একটা ভ্যান চালক। উনি অনেক দিন যাবৎ বিছানায় পড়েছিলেন। আপনারা কোনোদিন কোনো খোঁজ খবর নিয়েছেন? আপনারা বলতেছেন যে আপনারা একটা এই সুন্দর একটা বাংলাদেশ তৈরি করবেন। কেমনে করবেন? আন্দোলন করছি যারা আমরা মধ্য পরিবার বা নিম্নস্থ পরিবার যারা করছি তারই আন্দোলন করছি। আপনারা তখন হয়তো কোথাও পলায় ছিলেন, কোথাও বাসা ছিলেন, আপনারা খাওয়া দাওয়া সব কিছু কষ্টটা আমরা করছি। আমার একটা কথা, আমাদের এই সবার পক্ষ থেকে একটা কথাই, যে আপনারা রাজনীতির দল যারা এখানে যারা আছে প্রতিনিধি হয়ে আসছেন, বড় থেকে ছোট রাজনীতি সবাই আছেন, কিন্তু আপনারা কেন আমাদের এই 1 বছরের ভিতরে কোনো খোঁজ খবর দিলেন না? এর উত্তর কি আমাদের আপনাদের কাছে আছে? আজকে কিন্তু আমরা এখানে সমবেত হয়েছি আসলে এই দুঃখ কষ্টের কথাগুলো জানার জন্য, যাতে আমাদের সকলে আবার ভিতর থেকে উপলব্ধিটা তৈরি হয়, যেন আমরা যেন এই কাজগুলো যেন আমাদের যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে যাতে আমরা শিক্ষাটা নেই, এই শিক্ষাটা আমাদের সকলকে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের জানেও না যে আমরা কত ক্ষত আছি বা কে কত কি পরিমাণ আহত, এটা কেউ জানেও না এই পর্যন্ত। আসলে এই জন্যই মানে আপনি তো বলেছেন এখানে সকলেই আছে, সকলেই শুনেছেন। আমরা মনে করি আমাদের সকলেই যে জোড়ার যে স্পিরিটটা আছে, সেই স্পিরিট আমাদের সকলের ভিতরে এটা ধারণ করা, লালন করা। এটা যদি আমরা না করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে একটা সময় যে স্বপ্ন নিয়ে আমাদের যে নতুন প্রজন্ম নিজেদের জীবন কি ধরনের আছে কি আছে একটু খোঁজ খবর নেওয়া উচিত। আপনারা কোনো রাজনীতি দল আপনারা কি কোনো খোঁজ খবর নিয়েছেন? আচ্ছা, ক্লিয়ার হয়েছে, সবাই পেয়েছে। এখন আপনি কি